অনেক দিন আগে চীন দেশের এক শহরে মুস্তাফা নামে এক গরিব দর্জি ছিল। তার ছিল এক ছেলে, নাম আলাদিন। ছেলেটা কিছুতেই পড়াশোনা কাজকর্ম করতো না, কেবল রাস্তায় রাস্তায় খেলে বেড়াতো আর খাবার সময় হলে বাড়িতে এসে খেত। বড় হলে এ ছেলের যে কী হবে সেই ভাবনা ভাবতে ভাবতে বুড়ো মুস্তাফা দর্জি একদিন মারা গেল। তখন কি আর হবে, আলাদিনের মা কোনো রকমে সুতো কেটে সংসার চালাতে শুরু করলো। একদিন আলাদিন রাস্তায় খেলা করছে, এমন সময় খুব দামি পোশাক পরা একটা লোক তার কাছে এসে বললে, তুমি মুস্তাফা দর্জির ছেলে আলাদিন না? তোমার বাবা কোথায়? আলাদিন জবাব দিল, বাবা মারা গেছে। লোকটা বলল, আহা, মারা গেছে বলে লোকটা খুব দুঃখ করলো। তারপর বলল, শোন আলাদিন, আমি তোমার কাকা হই, তোমার বাবা আমার বড় দাদা হতেন, চলো তোমার মায়ের সঙ্গে দেখা করে আসি। আলাদিন তার কাকাকে বাড়িতে নিয়ে এলো। লোকটা তার মাকে বলল, আপনি তো আমাকে চেনেন না, আমি অনেক কাল বিদেশে থেকে ব্যবসা করছিলাম। তা যাকগে, দাদা তো নেই, এখন আপনাদের চলে কি করে? আলাদিনের মা নিজের দুঃখের কথা বলল। আলাদিন যে কোনো কাজকর্ম পড়াশোনা করে না তাও বলল। আলাদিনের কাকা বলল, ঠিক আছে, আমি এসে গেছি যখন আর কোনো ভাবনা নেই, আলাদিনকে আমি কাজ শেখাবো। এই নিন, সংসারে খরচের জন্য কিছু টাকা রাখুন, আজ থেকে আমি এখানেই থাকবো। আলাদিনের মা খুশি হলো। পরের দিন কাকা আলাদিনকে বাজারে নিয়ে গিয়ে নতুন দামি পোশাক কিনে দিল, জরির নাগরা জুতো কিনে দিল। আলাদিন তো এসব পেয়ে ভারী খুশি। নতুন দামি পোশাক আর নাগরা পায়ে দিয়ে কাকাকে সঙ্গে চলল সে কাজ শিখতে। হাঁটতে হাঁটতে অনেক দূরে শহরের শেষে এক পাহাড়ে উঠল ওরা। তারপর পাহাড়ের এক গর্তের কাছে এসে একটা বড় পাথর সরালো ওর কাকা। বললে, আলাদিন, এখান থেকেই তোমার কাজ শেখা শুরু হবে। এই গর্তের মধ্যে লাফিয়ে নিচে নামো, তারপর দেখবে অনেক সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেই সিঁড়ি দিয়ে খানিক নামলেই দেখবে দুটো ঘর আছে। সেই ঘর দুখানা পেরিয়ে এক বাগান পাবে, আর সেই বাগানের ভেতর মাটির ঢিবির ওপরের এক কুলঙ্গিতে দেখবে এক প্রদীপ আছে। সেই প্রদীপটাই তোমাকে আনতে হবে। দেখি এই সামান্য কাজটা কেমন করে করতে পারো। আলাদিনের খুব ভয় হলো, বলল, কাকা, আমার বড্ড ভয় করছে। কাকা হেসে ওর গায়ে হাত বুলিয়ে আদর করে বলল, ভয় কি রে বোকা, আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, তুই ছোট ছেলে, চট করে দৌড়ে নিয়ে আসতে পারবি বলেই পাঠাচ্ছি, নয়তো নিজেই যেতাম। আচ্ছা, এই নে, এই আংটিটা পর, তাহলে আর কোনো ভয় হবে না। এই বলে নিজের হাত থেকে একটা আংটি খুলে আলাদিনকে পরিয়ে দিল। আলাদিন তবুও দাঁড়িয়ে রইল। তখন কাকা বলল, তাড়াতাড়ি প্রদীপটা নিয়ে আয় না, তারপরেই তোকে আরও দামি দামি সোনার পোশাক আর হিরে টুপি কিনে দেব। দেখবি ওই প্রদীপ পেয়ে গেলে আমরা দুনিয়ার বাদশা হয়ে যাব। এরপর আলাদিন কি আর করে, পাছে কাকা রেগে যায়, পাছে দামি দামি পোশাক না কিনে দেয়, এইসব ভেবে গর্তের মধ্যে লাফ দিল। খানিক লাফিয়ে যেখানে পৌঁছলো দেখলো সেখানে সত্যি কতগুলো সিঁড়ি। গর্তের মুখ থেকে আবছা আলো আসছিল। সেই আলোয় সে স্পষ্ট দেখলো সিঁড়িগুলো নিচের দিকে নেমে গেছে। ওর কাকা গর্তের মুখ থেকে মুখ বাড়িয়ে বললে, হ্যাঁ, নেমে যা, কোনো ভয় নেই, আমি এখানেই আছি। তখন আলাদিন সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল আর দুটো ঘর পেরিয়ে সেই বাগানের কুলুঙ্গি থেকে প্রদীপটা তুলে নিয়ে আবার সিঁড়ি দিয়ে উঠে এলো। দেখে তার কাকা সত্যিই গর্ত দিয়ে মুখ বাড়িয়ে রয়েছে। সিঁড়ির মাথায় উঠে এসে আলাদিন বলল, কাকা, আমি উঠতে পারছি না, এবার আমাকে হাত বাড়িয়ে তুলে নাও। কাকা বললে, তুলছি তুলছি, এত ব্যস্ত হচ্ছিস কেন, আগে প্রদীপটা আমার হাতে দে। এবার আলাদিনের মনটা কেমন করে উঠল, ভাবলো যদি কাকা প্রদীপ পেয়ে তাকে না তোলে। তাই সে বলল, না, আগে আমাকে তোলো, তবে প্রদীপ দেব। কাকা অনেকবার প্রদীপ চাইল, কিন্তু আলাদিন দিল না। বললে, না, আগে আমাকে ওঠাও। তখন কাকা ভীষণ রেগে গিয়ে বলল, তুই তো ভারী বেয়াদব ছেলে দেখছি, না, আমার প্রদীপ চাই না, তোকেও তুলব না, ওখানেই পড়ে পড়ে মর। এই বলে
সে গর্তের মুখে পাথর চাপা দিয়ে চলে গেল। আর আলাদিনের চোখের সামনে ঘনিয়ে এলো অন্ধকার। আলাদিনের কাকা সেজে যে লোকটা এসেছিল, আসলে সে মোটেই তার কাকা নয়, এক খুব দুষ্টু জাদুকর। একদিন জাদুর কাঠি দিয়ে খড়ি পেতে সে জানতে পেরেছিল পাহাড়ের সুড়ঙ্গের ভেতরের ওই প্রদীপটার কথা। ওই প্রদীপ যার কাছে থাকবে সে যা ইচ্ছা তাই করতে পারবে। ও এক আশ্চর্য প্রদীপ, কিন্তু 16 বছরের কম ছেলে না হলে ও প্রদীপ আনা যাবে না। তাই জাদুকর ফন্দি করে আলাদিনের কাকা সেজে তাকে দিয়েই ওটা তোলাবার মতলব করেছিল, আর ভেবেছিল প্রদীপটা আলাদিনের হাত থেকে নিয়ে তাকে ওই গর্তের মধ্যেই চাপা দিয়ে রেখে পালাবে। কিন্তু আলাদিন তার হাতে প্রদীপ না দেওয়াতে সে ভীষণ রেগে উঠল আর তাকে চাপা দিয়েই চলে গেল। এদিকে আলাদিন পড়ল মহা বিপদে। কীভাবে কেমন করে ওপরে উঠবে তারই চেষ্টা করতে লাগলো সে। এমন সময় হলো এক মজার কাণ্ড। আলাদিন তো দুহাত দিয়ে পাহাড়ের দেওয়ালে গা আঁকড়ে ওপরে ওঠার চেষ্টা করছে, আর তার হাতের সেই আংটিটা যেটা গর্তে নামবার সময় জাদুকর তার হাতে পরিয়ে দিয়েছিল সেটা গেছে পাথরে ঘষে। অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে এক বিরাট দানব এসে হাজির। তাকে দেখে ভয়ে আলাদিনের প্রাণ যায় আর কি, কিন্তু দানবটা হাত জোর করে বলল, হুজুর, আমি আংটি দানব। ওই আংটি যার কাছে থাকে আমি তার দাস। আংটিটা মাটিতে ঘষলেই আমি আসব। এখন বলুন আমাকে কি করতে হবে? আলাদিনের এবার একটু সাহস হলো, বলল, আমাকে আমার বাড়ি নিয়ে চলো। ব্যাস, বলার যা দেরি, সঙ্গে সঙ্গে এসে দেখলো নিজের বাড়িতে পৌঁছে গেছে। আলাদিনের তখন খুব খিদে পেয়েছে। দেখে তার মা সুতো কাটছে বসে। বলল, মা, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা বলল, ঘরে তো কিছু নেই বাবা, দাঁড়া, এই সুতো বেচে এসে রান্না করে দেবো। এবার ওর হাতের আংটির কথা মনে পড়ল। আংটি ঘষতেই দানব এসে হাজির। আলাদিন বলল, যাও, আমাদের জন্য ভালো ভালো খাবার আনো। সঙ্গে সঙ্গে সোনার উপর থালার বাটিতে দামি দামি খাবার এলো। আলাদিন আর তার মা খুব পেট ভরে খেলো। মা বলল, ওইসব দৈত্য দানব নিয়ে খেলা করা ভালো নয়, ওই আংটি বিদায় কর। কিন্তু আলাদিন মায়ের কথা শুনবে কেন? সে আংটি পরেই রইল। মা তখন কি আর করে, সেই সোনার উপর থালাবাটি বাজারে বেচে এলো। আলাদিন পাহাড়ের গুহা থেকে নিয়ে আসা প্রদীপটা ঘরের এক কোণে ফেলে রেখেছিল। একদিন তার মা ভাবল, পুরনো প্রদীপটা একটু মেজে পরিষ্কার করে রাখি। এই ভেবে যেই কলতলায় নিয়ে গিয়ে প্রদীপটা ছাই দিয়ে মেজেছে, অমনি হাতের ঘষা লেগে প্রকাণ্ড এক দানব এসে হাজির। মা তো এই দেখে ভীষণ ভয় টয় পেয়ে কেসে টেসে একেবারে অজ্ঞান। আলাদিন ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। সে ভয় পাবে কেন? দানবকে দেখে বললে, কে তুমি? দানব বলল, আমি প্রদীপ দানব। এই প্রদীপ যার কাছে থাকে আমি তার চাকর। বলুন হুজুর, আমায় কি করতে হবে? আলাদিন বলল, ঠিক আছে, এখন যাও, দরকার হলেই ডাকবো। প্রদীপের দানব সেলাম করে চলে গেল। একদিন আলাদিন পথে বেড়াচ্ছে, এমন সময় দেখলো বাদশার ঘোড়সওয়ার সিপাহীরা চিৎকার করে বলতে বলতে যাচ্ছে, সব দোকানপাট বন্ধ করো, লোকজন সরে যাও, শাহজাদি নদীতে স্নান করতে যাবেন এই পথ দিয়ে। দেখতে দেখতে দোকানপাট বন্ধ হয়ে গেল, রাস্তাও হয়ে গেল জনমানবহীন। কেননা শাহজাদিকে দেখবার হুকুম কারো নেই। আলাদিন ভাবল, শাহজাদিকে না জানি কেমন দেখতে, তাকে একবার দেখলে হয় না? এই ভেবে সে আগে থেকেই নদীর ধারে গিয়ে একটা পাতা ঝাঁকড়া গাছে উঠে লুকিয়ে রইল। খানিক পরে শাহজাদি তার সঙ্গিনীদের নিয়ে দোলায় চেপে নাইতে এলো। শাহজাদি টানা টানা চোখ, টিকালো নাক, পরীর মতো চেহারা দেখে আলাদিন বাড়ি চলে এলো। মাকে বলল, মা, আমি শাহজাদিকে বিয়ে করব, তুমি বাদশার কাছে যাও। ছেলের কথা শুনে মায়ের তো মাথায় হাত, বলে কি? কিন্তু আলাদিনের ওই এক কথা। সে প্রদীপ দানবকে দিয়ে কতগুলো হিরে পান্না বসানো বড় বড় ডালিম আপেল নিয়ে মিনে করা সোনার থালায় সেগুলো সাজিয়ে দিয়ে মাকে বলল, যাও, বাদশাকে এগুলো দিয়ে আমার বিয়ের কথা বলোগে। মা কি আর করে, চলল বাদশার দরবারে। কিন্তু দরবারে অনেক ভিড়, বাদশার সময় হয় না তার মায়ের সঙ্গে কথা বলার। তাই মা সারাদিন একধারে দাঁড়িয়ে বাড়ি ফিরে আসে। এমনি করে 7 দিন দাঁড়িয়েও বাদশাকে একা পায় না। একদিন সে
চলে আসছে এমন সময় বাদশাহ তার উজিরকে বলল, দেখো তো ওই বুড়িটা কি বলতে চায়, কদিন থেকেই দেখছি আসে আর দাঁড়িয়ে থেকে থেকে চলে যায়। তখন উজির তাকে বাদশার কাছে নিয়ে এলো। মখমলে ঢাকা মিনে করা সোনার থালাটা বাদশার হাতে দিয়ে নিজের আর্জি জানায়। বাদশাহ এত দামি দামি হিরে পান্না বসানো ডালিম আপেল পেয়ে খুশি হলো, কিন্তু বিয়ের কথা শুনে বলল, উজিরের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, নয়তো তোমার ছেলের সঙ্গেই দিতাম। যাই হোক, তুমি 3 মাস পরে এসো। মা বাড়ি ফিরে এসে আলাদিনকে বলল বাদশার কথা। আলাদিন বলল, ঠিক আছে, 3 মাস পরেই যেও আবার। এদিকে কদিন পরে সে খবর পেল উজিরের ছেলের সঙ্গে শাহজাদি বিয়ের সব ঠিক হয়ে গেছে, কালই বিয়ে। তখন সে প্রদীপ দানবকে ডেকে তাকে দিয়ে অনেক দূরের এক পাহাড়ে এক পাথরের দুর্গ বানালো, আর তাকে দিয়ে উজিরের ছেলে আর শাহজাদিকে আনিয়ে সেখানে আটকে রাখলো। বিয়ে আর তাদের হলো না। 2 দিন পরে প্রদীপ দানবকে দিয়ে আবার তাদের যার যার বাড়িতে ফিরিয়ে দিল আলাদিন। দেখতে দেখতে 3 মাস কাটলো। তখন প্রদীপ দানবকে দিয়ে 25 ঘোড়া বোঝাই হিরে জহরত মণি মাণিক্য আনিয়ে মাকে দিয়ে সেগুলো বাদশার কাছে পাঠিয়ে দিল আলাদিন। সেও গেল মায়ের সঙ্গে। মা বাদশাকে সেগুলো উপহার দিয়ে আবার বিয়ের আর্জি জানালো। এত সব হিরে জহরত দেখে বাদশার তো চক্ষু স্থির। তার নিজের ভাণ্ডারেও এত দৌলত নেই, তাই বিয়ে দেব না বলতে পারল না। দিন ঠিক হয়ে গেল। দুনিয়ার রাজা বাদশাহ শাহেনশাদের চেয়েও দামি পোশাকে সেজে 100 আরবি ঘোড়ার সঙ্গে মণিমাণিক্য বসানো সিংহাসনে জুড়ে তাইতে চেপে চলল আলাদিন বিয়ে করতে। বাদশাহ তো জামাই দেখে আহ্লাদে 8খানা, শাহজাদিও বেজায় খুশি। সবাই ভাবল আলাদিন না জানি দুনিয়ার কত বড় রইস। বিয়ে হয়ে গেল লাখ লাখ আতশবাজি জ্বালিয়ে। কত যে রং বেরঙের তারাবাতি আর চরকিবাজি পুড়ল তার ঠিক নেই। আর খাওয়া দাওয়া 3 দিন ধরে উনুন জ্বলল না কারো বাড়ি। বাদশার বাড়িতে পোলাও কালিয়া কাবাব ফিরনি খেয়ে সবাই হেউ হেউ করে ঢেকুর তুলেই সারা। বিয়ে হয়ে যাওয়ার পর শাহজাদি যখন হাতির দাঁতের পালঙ্কে মখমলের মশারির মধ্যে শুয়ে ঘুমোচ্ছে, তখন আলাদিন আস্তে আস্তে উঠে নিজের পোশাকের ভেতরের পকেট থেকে সেই প্রদীপটাকে বার করলো। তারপর ঘষা দিতেই প্রদীপ দানব এসে হাজির। প্রদীপ দানব এসেই বলল, হুজুর হুকুম করুন। আলাদিন বলল, বাদশাহ বাড়ির সামনে ওই যে বড় মাঠটা রয়েছে, ওখানে আমার জন্য বাদশার থেকেও একটা বড় আর সুন্দর প্রাসাদ তৈরি করে দাও, যেন তোমার নাম করতে পারি। আচ্ছা হুজুর বলে সালাম করে প্রদীপ দানব চলে গেল। পরের দিন সকালে উঠে সারা দেশের লোক তো অবাক। বাদশাহ বাড়ির সামনে এ কি? এমন প্রাসাদ, এমন হাতি ঘোড়া, এমন জিনিসপত্র কোনো কালে কেউ দেখেনি। বহু দূর দূর থেকে লোক এলো আলাদিনের বাড়ি দেখতে। প্রাসাদ দেখে বাদশার নিজেরই চক্ষু চড়ক গাছ। বউ আর মাকে নিয়ে আলাদিন নতুন বাড়িতে চলে গেল। দিনগুলো তার আনন্দেই কাটতে লাগলো। প্রদীপের দানবই তার সমস্ত অভাব মিটিয়ে দিয়েছে, তাই তার কোনো কাজ নেই। কাজের মধ্যে শুধু দানবকে ডাকা আর হুকুম দেওয়া। কোনো কাজ না পেয়ে একদিন লোক লস্কর হাতি ঘোড়া সাজিয়ে সে শিকারে বেরোলো। এদিকে সেই জাদুর কাঠি দিয়ে খড়ি পেতে জানতে পারলো আলাদিন মরেনি। সে আশ্চর্য প্রদীপ পেয়ে বিরাট ধনী হয়েছে, বাদশার মেয়েকে বিয়ে করেছে। এসব জানতে পেরে তার ভীষণ হিংসা হলো। সে তখন চলল প্রদীপটা আলাদিনের কাছ থেকে কেড়ে নিতে। আলাদিন তো শিকারে গেছে। জাদুকর জানতে পেরে সাজলো এক প্রদীপওয়ালা, আর ঝোলায় করে কতকগুলো নতুন প্রদীপ নিয়ে আলাদিনের বাড়ির সামনে দিয়ে চেঁচাতে লাগলো, পুরনো প্রদীপ বদলে নতুন প্রদীপ নেবে গো, পুরনো প্রদীপ বদলে একটা নতুন প্রদীপ নেবে গো। এই শুনে শাহজাদির এক বাঁধি ভাবলো, আমাদের বাড়িতে তো একটা পুরনো প্রদীপ রয়েছে, ওটা বদলে নতুন প্রদীপ নিলে হয় না? শাহজাদিকে বলতেই সে বলল, হ্যাঁ নাও। কেননা প্রদীপের কী গুণ তা শাহজাদি জানতো না। আলাদিন তাকে কোনোদিন কিছু বলেনি। আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে বাঁধির হাতে একটা নতুন প্রদীপ গুঁজে দিয়েই জাদুঘর গা ঢাকা দিল। তারপর নিজের দেশে ফিরে গিয়েই ঘষা দিল আশ্চর্য প্রদীপে। সঙ্গে সঙ্গে প্রদীপ দানব এসে হাজির। বলল, আমি আপনার চাকর, বলুন
হুজুর কি করতে হবে? জাদুকর বলল, যাও আলাদিনের বাড়ি, তার লোকজন, শাহজাদি সমেত আমার বাড়ির পাশে এনে রাখো, আর আলাদিন যেখানেই থাকুক তার সঙ্গে যা আছে সব নিয়ে এসো। আচ্ছা হুজুর বলেই প্রদীপ দানব অদৃশ্য হলো। আলাদিন লোক লস্কর নিয়ে জঙ্গলে তাঁবু খাটিয়ে শিকারে মেতেছিল। হঠাৎ দেখলো তার লোকজন, তাঁবু, হাতি, ঘোড়া সব উধাও হয়ে গেল। তার পরনের দামি পোশাকও হয়ে গেল একেবারে সাধারণ এক গরিব মানুষের মতো। সে বুঝলো কোনো গণ্ডগোল হয়েছে, তাই তাড়াতাড়ি বাড়ি পথ ধরল। এদিকে বাদশাহ সকালে উঠে দেখলো আলাদিনের বাড়ি যেখানে ছিল সেখানে ফাঁকা মাঠ খাঁ খাঁ করছে। বাড়ি ঘর, লোকজন কেউ কোথাও নেই। বাদশাহ তো ভীষণ ক্ষেপে উঠল, বলল, এসবই আলাদিনের জাদুর কারসাজি। আমাকে না জানিয়ে বাড়ি ঘর, লোকজন আর আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। কে আছিস? যেখান থেকে পারিস আলাদিনকে ধরে আন। আলাদিন বাড়ির দিকেই আসছিল। লোকজন, সিপাহী সেনারা তাকে ধরে হুজুরের সামনে হাজির করলো। সব কথা শুনে আলাদিন বলল, হুজুর আমি শিকারে গিয়েছিলাম, এর কিছুই আমি জানি না, আমাকে কদিন সময় দিন, আমি শাহজাদিকে খুঁজে আনবই। বাদশাহ তার কথায় রাজি হয়ে কদিন সময় দিল। আলাদিন বাদশার দরবার থেকে পথে বেরিয়ে কি করবে, কোথায় গিয়ে শাহজাদি খোঁজ করবে এইসব ভাবছে। এমন সময় তার হাতের সেই আংটিটার দিকে নজর পড়ল। একটা ফাঁকা জায়গায় গিয়ে সে আংটি দানবকে ডেকে বলল, শাহজাদি আর আমার বাড়ির ঘর, লোকজন কোথায় আছে এনে দাও। আংটি দানব হাত জোর করে বলল, হুজুর সে আমার কাজ নয়, প্রদীপ দানব তাদের নিয়ে গেছে, আমার আনার সাধ্য নেই, তবে যদি বলেন আপনাকে সেখানে পৌঁছে দিতে পারি। আলাদিন বলল, বেশ তাই দাও। আংটি দানব তখন আলাদিনকে জাদুকরের দেশে তার বাড়িতে পৌঁছে দিল। তাকে দেখে শাহজাদি তো কেঁদেই আকুল। আলাদিনকে প্রদীপ বদলানোর কথা সব বলল। আলাদিন জিজ্ঞাসা করলো, সে প্রদীপটা এখন কোথায়? শাহজাদি জবাব দিল, জাদুকর এখন সেটা সবসময় নিজের জামার নিচে রেখে দেয়, একটুও কাছছাড়া করে না। আলাদিন তখন খানিকটা বিষ জোগাড় করে এনে শাহজাদির হাতে দিল আর বলল, জাদুকর এলে তাকে এই বিষ দিয়ে শরবত তৈরি করে খাইও। এই বলে আলাদিন জাদুকরের ঘরের এক পাশে লুকিয়ে রইল, আর শাহজাদিও জাদুকরের জন্য বিষ মেশানো শরবত তৈরি করে রেখে দিল। তারপর জাদুকর যখন বাড়ি এলো তাকে খুব খাতির করে সেই বিষ মেশানো শরবত খেতে দিল শাহজাদি। তারপর আর কি, সেই শরবত খেয়ে জাদুকর মারা গেল। তার পোশাকের ভেতর থেকে প্রদীপ নিয়ে আলাদিন আবার বাদশার বাড়ির সামনে নিজের বাড়ি ঘর, লোকজন, হাতি, ঘোড়া আর শাহজাদি সমেত চলে এলো। তখন বাদশার আনন্দ দেখে কে, তাড়াতাড়ি মেয়ের সঙ্গে দেখা করতে গেল। সারা দেশে আনন্দের ঢেউ উঠল। দিনগুলো আবার ভারী মজার কাটতে লাগলো আলাদিনের। এদিকে যে জাদুকরকে আলাদিন মেরে এসেছিল তার ছিল এক ছোট ভাই, সেও দাদার মতোই জাদুকর। একদিন জাদুর কায়দায় এসে জানতে পারলো তার দাদাকে আলাদিন বিষ খাইয়ে মেরেছে, আর আলাদিনের কাছে আছে সেই আশ্চর্য প্রদীপ যা দিয়ে পৃথিবীর যে কোনো দৌলত পাওয়া যায়। এটা জানতে পেরে সেই আশ্চর্য প্রদীপ নেওয়ার জন্য তারও খুব লোভ হলো। আলাদিনের বাড়ির কাছে রুকিয়া বুড়ি বলে একজন খুব ভালো মানুষ বুড়ি ছিল। পরের উপকার করে বেড়ানোই সে বেচারি বুড়ির কাজ ছিল। সেই রুকিয়া বুড়ির রূপ ধরে জাদুকর আলাদিনের বাড়ি আসা যাওয়া শুরু করলো। ভালো মানুষ রুকিয়া বুড়ির সঙ্গে শাহজাদির আলাপ আগে থেকেই ছিল, তাই কেউ কিছুই মনে করলো না। রুকিয়া বুড়ি সেজে জাদুকর বুঝলো প্রদীপটা আলাদিন নিজের পোশাকের সঙ্গে রাখে, তাই সে শাহজাদিকে একদিন বলল, আলাদিনের একটা খুব কঠিন রোগ হবে, তবে আমার কাছে একটা দাওয়াই আছে। আলাদিন ঘুমোলে সেটা তার বুকে যদি আমি লাগিয়ে দিই সে একেবারে ভালো হয়ে যাবে। শাহজাদি তো কিছুই জানে না, তাই বললে, দাও তবে। তখন রুকিয়া বুড়িরূপী জাদুকর কোমরে একটা ধারালো ছোরা নিয়ে চলল ঘুমন্ত আলাদিনকে ওষুধ মাখাতে। আলাদিন কিন্তু রুকিয়া বুড়ি সেজে আসা জাদুকরের কথা আগেই প্রদীপ দানবের কাছে জানতে পেরেছিল, তবু নিজে থেকে তাকে কিছু বলেনি। কিন্তু যেমনি আলাদিন ঘুমিয়ে গেছে মনে করে জাদুকর তার বুকের জামা তুলে ছোড়া মারতে গেল, সঙ্গে সঙ্গে এসে লাফিয়ে উঠে জাদুকরের গলার ওপর মারল এক তলোয়ারের কোপ। শাহজাদি ছুটে এসে বলল, এ কি, তুমি অমন ভালো মানুষ রুকিয়া বুড়িকে মেরে ফেললে? আলাদিন বললে, ওই দেখো ও কে। তখন মরে গিয়ে মায়াবী জাদুকর আবার রুকিয়া বুড়ি থেকে জাদুকর হয়ে গেছে। এরপর আলাদিনের আর কোনো শত্রু রইল না। শাহজাদির বাবা বাদশার কোনো ছেলে ছিল না, তাই সে মারা যাওয়ার সময় জামাই আলাদিনকেই দেশে বাদশা করে মেয়ে শাহজাদিকে বেগম করে দিয়ে গেল।
বাদশাহ হয়ে আলাদিনের কী আনন্দ যে হলো তার বলার নয়। 7 দিন 7 রাত ধরে দেশের লোককে ভোজ খাওয়ালো।